সবার মুখে শুধু একটাই কথা, ফলো বাড়ে না, ফলো বাড়ে না। আরে বাবা, ফলোর পিছে পড়ে থাকেন কেন আপনারা? আপনি দিনে মানুষকে যদি 10টা ফলো করেন, আপনি কিন্তু 2টাও ব্যাক পান না। আপনি এটা মনে রাখবেন। তারপরে দেখা যায় সে দিন শেষে সেই 2টা কেটে নেয়। তো আপনি কাউকে ফলো করার দরকার নেই, ফলো চাওয়া দরকার নেই। আমি বলবো প্রতিদিন আপনারা 2টা করে পোস্ট করেন, 2টা করে রিলস ভিডিও দেন, তারপরে 2টা করে ছবি আপলোড করেন, একটা লং ভিডিও দেন। আল্লাহর রহমতে আপনারা দেখবেন আপনার সফলতা আসবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, ভিডিও ভাইরাল হবে। তো আপনারা হতাশ হলে তো চলবে না। আমি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছি, দীর্ঘদিন অপেক্ষার পরে কিন্তু আমি সফলতাতে আসছি। তো সেই গল্পটাই আপনাদেরকে আমি শোনাইতে আসছি। আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটা আমি পেয়েছি। কারণ আমি গত প্রায় 7 থেকে 8 মাস আমি কারো ফলো করি নাই, আর ফলো ব্যাক চাইও নাই। আমি ফলো করেছি কাদেরকে আমার ভিডিও ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বা তার ভিডিওটা আমার কাজে আসবে, আমি তাকেই ফলো করছি। যখন দেখবেন আপনার এই ভিডিও থেকে শিক্ষণীয় কিছু আছে, আপনি তাকেই ফলো করে আসবেন, কিচ্ছু বলা দরকার নাই। লাইক কমেন্ট করে একটা ফলো করে চলে আসবেন, ওইটা দিয়ে আপনার উপকার হবে। কিন্তু আপনি নিজে ফলো চাইয়া ফলো ব্যাক চাইবেন, ফলো করবেন, বা অন্যের ভিডিওর পিছে পড়ে থাকবেন, হ্যাঁ পড়ে থাকবেন, কিন্তু আগে নিজের ভিডিওতে সময় দেন, নিজের পেজে সময় দেন, নিজের প্রোফাইলে সময় দেন, নিজের ভিডিওতে কিভাবে ভাইরাল করা যায় সেদিকে নজর দেন। তারপরে এঙ্গেজমেন্ট বাড়ান। এঙ্গেজমেন্ট থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে, আর ভিডিওর কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সব কিছু চলে আসবে, যেটা আমার আসছে। তো হতাশ হবেন না। মানুষ দেখেন 3-4 বছর হয়ে গেছে, তাও কিন্তু সফলতা পায় না। আবার কেউ 6 মাসও হয় না, সে কিন্তু পেয়ে গেছে। তো এগুলো দেখে দেখেও তো আমাদের শেখা উচিত যে তার কীভাবে হলো। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম হয়তো এতদিন আমি বলি নাই, এখন আমি সেই সফলতা পেয়েছি, যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, তো শেয়ার করেছি। অনেক আপুরে বলতেছেন যে ফলোয়ার বাড়তেছে। হ্যাঁ, আমার ভিউর সাথে ফলোয়ার বাড়তেছে, আপনাদেরও বাড়বো ইনশাল্লাহ। তো সবাই মন দিয়ে কাজ করুন, অবশ্যই নিজের পেজের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।